আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল। হোপ সো যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য স্পেশাল হবে, বিকজ আমি আইএলটিএস টিচিং এ আছি মোর দ্যান 5 ইয়ার্স। আইএলটিএস টিচিং করার ক্ষেত্রে বা আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম সেই সময়টাতেও আইএলটিএস রাইটিং এ কিছু প্রবলেম ফেস করেছিলাম। আমি সেগুলো ওভারকাম করেছিলাম এবং টিচিং এ এসে আমার স্টুডেন্টসদেরকে আমি অলওয়েজ সাপোর্ট করেছি তারা যেন রাইটিং একটা ভালো ব্যান্ড স্কোর পেতে পারে। বাট ইন্ডিভিজুয়ালি প্রিপারেশনের ক্ষেত্রে বা যদি আপনি অনলাইন বা অফলাইন যেখানে প্রিপারেশন নেন না কেন, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের প্রবলেমস এর সম্মুখীন হয়ে থাকেন বা হচ্ছেন স্টিল নাও। সো সেই প্রবলেমস গুলোর সলিউশন এই বইটাতে কমপ্লিটলি দেওয়া আছে। আসলে আইএলটিএস রাইটিং টাস্ক 2টা কি সেটা একটু জানবেন, দ্যাট মিনস কোশ্চেন টাইপস কি কি আছে, অ্যান্ড দেন আপনাকে জানতে হবে মার্কিং ক্রাইটেরিয়া বা মার্কিং স্কিমটা, যেটা আমার এই বইতে উল্লেখ করা আছে। দেন আপনি চাইলে কিন্তু আইএলটিএস রাইটিং টাস্ক 2তে টপিক কমন পেতে পারেন, আপনি কোশ্চেন টাইপ কমন পেতে পারেন, হয়তো বা আপনি কোশ্চেন কমন নাও পাইতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর যদি টপিক অ্যান্ড কোশ্চেন টাইপ আপনি কমন পেতে চান, সেক্ষেত্রে হয়তো বা আপনাকে খুব বেশি একটি স্ট্রাগল করতে হবে না, কারণ আমার এই বইতে টোটাল 20 টপিকস অ্যাড করা আছে। আর 20 টপিকস এর 100 স্যাম্পল আনসার আছে। দ্যাট মিনস প্রত্যেকটা টপিকে 5টা করে স্যাম্পল আনসার আছে, অ্যান্ড স্যাম্পল আনসার গুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন প্রত্যেকটা টপিকের লাইক এগ্রি ডিসএগ্রি, বোথ ভিউস, পজিটিভ নেগেটিভ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশনস, কজেস সলিউশনস অর রিজন সলিউশনস, যে 6টা কোশ্চেন আছে, এই ধরনের কোশ্চেন গুলো আপনি সলভ করতে পারেন যদি আপনি 20 টপিকস সম্পর্কে আপনার আইডিয়াস থাকে এবং যদি আপনি স্যাম্পল আনসার রিড করে থাকেন। বিকজ কোশ্চেনটি যতই ঘুরিয়ে দেওয়া হোক না কেন, আপনার যদি টপিক কমন থাকে অ্যান্ড কোশ্চেন টাইপ কমন থাকে, তাহলে কখনোই আপনার 6.5 to 7 পেতে কষ্ট করতে হবে না, আর 6 তো ডেফিনেটলি পাবেন। বিকজ আইএলটিএস রাইটিং এ সবচেয়ে কম ব্যান্ড স্কোর আসে বাংলাদেশি স্টুডেন্টসদের। ফর এক্সাম্পল, একজন রিডিং অ্যান্ড লিসনিং এ 8 or 8.5 পাচ্ছে, স্পিকিং এ 7 পাচ্ছে, বাট রাইটিং এ যে 5.5 পাচ্ছে। আর এই 5 or 5.5 পাওয়ার পেছনে কারণ হচ্ছে আপনি টপিকস রিলেটেড কোনো ধরনের আপনি প্রিপারেশন নেন নাই, বা জাস্ট কোশ্চেন টাইপ গুলো আপনি রিড আউট করেছেন অ্যান্ড জাস্ট লিখেছেন একবার দুইবার তিনবার, দেন আপনি আসলে গিভ আপ করেছেন। সো এই প্রবলেমস গুলোর জন্য হয়তো আপনার ব্যান্ড স্কোর কমে যাচ্ছে বা কম হচ্ছে। সো পুরো সলিউশনটা এই বইতে পাবেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য। এখন দেখে নিই এই বইতে কি কি থাকবে। ফার্স্ট, ইন্ট্রোডাকশন টু আইএলটিএস, দ্যাট মিনস আইএলটিএস নিয়ে কিছু একটা ধারণা দেওয়া আছে এখানে। দেন মার্কিং ক্রাইটেরিয়াটা এখানে ফুল ডিটেলস ডিসকাস করা আছে, যে কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আসলে আইএলটিএস রাইটিং টাস্ক 2তে মার্কিং করা হয়। তারপরে আছে টপিকস এর একটা বর্ণনা, যেখানে 20 টপিকস আপনি পাচ্ছেন, অ্যান্ড কিছু টিপস দেওয়া আছে যে রাইটিং টাস্ক 2টা আসলে আপনি কিভাবে লিখবেন। এই জিনিসগুলো আপনি সেকশন 1-এ পাবেন। অ্যান্ড সেকশন 2-তে আসলে থাকবে ভোকাবুলারিজ নিয়ে, আইএলটিএস রাইটিং ভোকাবুলারি, যেখানে আপনি ইন্ট্রোডাকশনে কোন কোন ভোকাবুলারিজ ইউজ করবেন বা আপনি ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করবেন। দেন কিছু ফ্রেজেস দেওয়া আছে ইন্ট্রোডাকশনটা এন্ডিং করার জন্য, বা ইন্ট্রোডাকশনে কতগুলো সেন্টেন্স থাকবে সেটা আসলে এখানে ইনক্লুড করা আছে। দেন বডি পার্ট 2 and 3-তে আপনি কি ধরনের ভোকাবুলারিজ ইউজ করবেন সেটা একটা লিস্ট দেওয়া আছে, এবং সেই সাথে এক্সাম্পলস দেওয়া আছে যে এটা আপনি কিভাবে ইউজ করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কনক্লুশনের ক্ষেত্রে কিছু ইউজফুল ফ্রেজেস আর ভোকাবুলারিজ দেওয়া আছে, সো আপনি এটা ইউজ করতে পারবেন। এখন এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বইতে কোনো টেমপ্লেটস ইউজ করা হয় নাই, জাস্ট একটা র বুক, যে বইটাতে আপনি কিছু ভোকাবুলারিজ পাবেন, ফ্রেজেস পাবেন, কিছু এক্সপ্রেশনস পাবেন, এক্সেপ্ট টেমপ্লেটস। বিকজ টেমপ্লেটস যদি আপনি ইউজ করেন আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 and 2-তে, তাহলে কখনোই সেটা 6 টাস্ক করবে না। সো বি কেয়ারফুল, ট্রাই টু অ্যাভয়েড টেমপ্লেটস। সেকশন 3-তে চলে আসি তাহলে। সেকশন 3-তে হচ্ছে এসে স্ট্রাকচারস। এসে স্ট্রাকচারস আছে, ঠিক আছে। সো স্ট্রাকচার বলতে আসলে
একটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে যখন আপনি লিখবেন তখন কতগুলো প্যারাগ্রাফ হবে সেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকতে পারেন। জাস্ট 4টা প্যারাগ্রাফ থাকবে, সেখানে ইন্ডিভিজুয়ালি দেখানো আছে এই বইটাতে যে কিভাবে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, কিভাবে আপনি বডি পার্ট 1 লিখবেন, কিভাবে বডি পার্ট 2 লিখবেন এবং কিভাবে আপনি কনক্লুশন লিখবেন, কমপ্লিটলি আইডিয়াস দেওয়া আছে। দেন সেকশন 4 এ যদি চলে আসি, আইডিয়াস দেওয়া আছে। আইডিয়াস আর মোস্ট ইম্পর্টেন্ট ইন আইএলটিএস রাইটিং টাস্ক 2 বিকজ যদি আপনার কাছে কোনো আইডিয়াস না থাকে, আপনার কোয়েশ্চেন টাইপ কমন, টপিক কমন, কিন্তু আপনি লিখবেনটা কি? ফর এক্সাম্পল, আপনার কাছে টপিকটাও কমন আসছে আর্ট, বাট আর্ট রিলেটেড যে আইডিয়াস আছে, ফর এক্সাম্পল আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন বা পজিটিভ নেগেটিভ লিখবেন অথবা এগ্রি ডিসএগ্রি অথবা বোথ ভিউজ, যে ধরনেরই কোয়েশ্চেন হোক না কেন, যদি আপনার কাছে আইডিয়াস না থাকে তাহলে আপনি ইন্ট্রোডাকশন, বডি পার্ট 1, বডি পার্ট 2 আর কনক্লুশনটা লিখতে পারবেন না। সো এই বইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে 20 টপিকস দেওয়া আছে এবং 20 টপিকস এর সাথে প্রত্যেকটার আইডিয়াস দেওয়া আছে, এন্ড আইডিয়াস গুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে যে কোনটা আপনি অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজে লিখবেন, কোনটা আপনি বোথ ভিউজে লিখবেন, কোনটা আপনি রিজনস, প্রবলেমস অর সলিউশনস লিখবেন, সবকিছু এখানে ইনক্লুড করা আছে। দেন আমরা চলে আসি সেকশন 5 এ। টোটাল 100 স্যাম্পল আনসার ইনক্লুড করা আছে, যেখানে 20 টপিকস দেওয়া আছে আর্ট থেকে শুরু করে টেকনোলজি পর্যন্ত, লাইক এডুকেশন, এনভায়রনমেন্ট, চিলড্রেন অর ফ্যামিলি, গভর্নমেন্ট, হেলথ, জব অর এমপ্লয়মেন্ট। সো টোটাল 100 স্যাম্পল আনসার আছে এবং প্রত্যেকটা টপিক থেকে 5টা করে স্যাম্পল আনসার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপের। সেকশন 6 এ টোটাল 2500 ভোকাবুলারিজ আছে, যেগুলো আবার টপিক রিলেটেড, লাইক আর্ট, এডুকেশন, এনভায়রনমেন্ট লেখার জন্য কিছু স্পেসিফিক টপিক প্রয়োজন হয় বা স্পেসিফিক টপিক রিলেটেড ভোকাবুলারিজ প্রয়োজন হয়, সেগুলো এখানে ইনক্লুড করা আছে, লাইক কালচার, ক্রাইম, পিপল, চিলড্রেন। সো এগুলোর আপনার কি জানতে হবে? ভোকাবুলারিজ জানতে হবে। সো এই বইতে টোটাল 2500 ভোকাবুলারিজ, যেগুলো টপিক রিলেটেড, এখানে যোগ করা আছে। অ্যান্ড লাস্ট সেকশন, আইএলটিএস রাইটিং টাস্ক 2 ফরম্যাটস। এখন ফরম্যাট কেন ইনক্লুড করেছি? যাদের আসলে 6.5 to 7 পাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে বা আপনি বুঝতে পারতেছেন না আসলে যে কোন ফরম্যাটটা আপনি ইউজ করবেন। ফরম্যাট মিনস জাস্ট একটা গঠন প্রণালী, ঠিক আছে, যে ওয়েটা ফলো করে আপনি আপনার রাইটিং টাস্ক 2টা লিখবেন। সো টেমপ্লেটস ছাড়া এই ফরম্যাটটা এখানে ইনক্লুড করা আছে। সো যারা টেমপ্লেটস খুঁজতেছেন, টেমপ্লেটস লাইক 150 থেকে 180 ওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন, বাট টেমপ্লেটস লিখলে আপনার ব্যান্ড স্কোরটা অটোমেটিক ডিক্রিজ হচ্ছে, লাইক বিলো 6 এ চলে যাচ্ছে। আর আমার যেই ফরম্যাটস গুলো আছে এখানে, এই ফরম্যাটস গুলোতে জাস্ট কিছু এক্সপ্রেশনস ইউজ করা হয়েছে, কিছু ফ্রেজেস ইউজ করা হয়েছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিছু কানেক্টরস অর লিঙ্কিং ডিভাইসেস ইউজ করা হয়েছে। সো এই জিনিসগুলো দিয়ে আসলে ফরম্যাটসটা এখানে ইনক্লুড করা আছে। আর ফরম্যাটসে কতগুলো ওয়ার্ডস আছে এটা নিয়ে হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে। ইটস ভেরি সিম্পল যে ফরম্যাটসে টোটাল ওয়ার্ড থাকবে হচ্ছে লাইক 90 ওয়ার্ডস টু 105 ওয়ার্ডস পর্যন্ত আসলে এখানে ফরম্যাটসে দেওয়া আছে, যেটা আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। আর টোটাল 6টি ফরম্যাটস দেওয়া আছে 6 ধরনের আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য। হোপফুলি এই বইটি আপনাদের অনেক কাজে আসবে বা আপনারা এই বইটি পড়লে অনেক উপকৃত হবেন।